আলোচনা সমালোচনার বিদ্ধ এক নাম বাংলা চলচ্চিত্রের নায়িকা পরীমনি। যে কোনোভাবেই আলোচনায় থাকতেই হবে তাকে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নায়িকার সাবেক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সন্ধ্যার পর থেকেই এমন একটি খবর ভাইরাল হতে শুরু করে। একই সঙ্গে নায়িকার এক ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ঝড়ের গতিতে নতুন প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আজকে খুবই গুরুত্বপূর্ণ, অনেক সুন্দর একটা খবর সবাইকে দেওয়ার আছে। একদিকে সাবেক স্বামী গ্রেপ্তার, আবার নতুন প্রেম নিয়ে ভক্তরা মেলাচ্ছেন দুয়ে দুয়ে চার। কেউ কেউ বলছেন সাবেক স্বামী 14 শিকায়, নতুন স্বামী বুকের বারান্দায়। ফেরদৌস কবির সৌরভ পরীমনির সাবেক স্বামী যশোরের কেশবপুর পৌরসভার আওয়ামী নেতা মেয়র রফিকুল ইসলামের ঘনিষ্ঠ সহচর এবং সাবেক এমপি শাহিন চাকলাদার গ্রুপের লোক ছিলেন। তিনি কেশবপুর পৌরসভার সাবেক নারী কাউন্সিলর শাহানা কবির ফাতেমার ছেলে। সৌরভের সঙ্গে 2012 সালের 28 এপ্রিল 1 লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় পরীমনির। কিন্তু বিয়ের 2 বছর পর থেকেই শামসুন নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে দূরত্ব সৃষ্টি হয় সৌরভের। তবে মাদক মামলায় পরীমনির গ্রেপ্তারের পর তার সাবেক স্বামী ফেরদৌস কবির সৌরভের সাক্ষাৎকার নিয়েছিল দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকা। সেখানে সৌরভের দেওয়া তথ্য মতে তিনি ভালো ফুটবলার। বিয়ের পর ঢাকার একটি ক্লাবে ফুটবল খেলার ডাক পান সৌরভ। তখন স্ত্রী শামসুন নাহার স্মৃতিকে নিয়ে ঢাকার বনশ্রীতে বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। সে সময় মিরপুরের একটি কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি করান স্মৃতিকে। কলেজে পড়া অবস্থায় মিডিয়ায় জড়িত এক ব্যক্তির নজরে পড়েন স্মৃতি। তার বিভিন্ন রকম ছবি তুলে পত্রিকায় ছাপেন ওই ব্যক্তি। এরপর তাকে মডেল ও অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখান সেই ব্যক্তি। তখন থেকেই শামসুন নাহার স্মৃতি নাম পাল্টে হয়ে যান পরীমনি এবং সে থেকেই স্বামীর সঙ্গে শুরু হয় দূরত্ব, এরপর ডিভোর্স। পরে মিডিয়ার সঙ্গে জড়িত সেই ব্যক্তিকে পরীমনি বিয়ে করেছেন বলে জানান সৌরভ। অন্যদিকে সাবেক স্বামী সৌরভের গ্রেপ্তারের খবর ছাপিয়ে পরীমনির নতুন প্রেমের গুঞ্জনও ছড়াতে শুরু করেছে ফেসবুকে। মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ করেন পরীমনি। হাতে ঘড়ি পরিহিত কোনো ব্যক্তির বাহুডোরে দেখা গেছে এই অভিনেত্রীকে। সে থেকেই শুরু হয় আলোচনা। পরে অবশ্য সেই ছবি আর খুঁজে পাওয়া যায়নি তার ফেসবুক প্রোফাইলে। ততক্ষণে ছবির স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার নাগাদ ভাইরাল হয় সেই ছবি। সবার প্রশ্ন ব্যক্তিটিকে। নেটিজেনদের সন্দেহ তীর এক উঠতি সঙ্গীত শিল্পীর দিকে। পরীমনির জামিন কাণ্ড থেকে উঠে আসে তরুণ সঙ্গীত শিল্পী শেখ সাদির নাম। তরুণ এই গায়কের হাতে পরা ঘড়ি এবং পরীমনির শেয়ার করা সেই ছবির মিল খুঁজে পেয়েছেন ভক্তরা। সময়ের কলম, নিউজ ডেস্ক।